আমি পালন করতে পারিনি সুধা। মনে আমার কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, কিন্তু দারিদ্রের নিষ্পেষণের সব আশা আমার ভেঙে চুরমার হয়ে গেল। আমার আশার সমাধি হলো। দারিদ্রের সঙ্গে লড়াই করেই আমরা বাঁচবো। আমি মূর্খ নই, অক্ষম নই, পঙ্গু নই, অথচ তোর ভীষণ জ্বালা। আমি তোমাকে বোঝাতে পারবো না সুধা। জানো কতটুকু জানো তুমি সুধা? জানো কি সুধা, একটা অসহায় মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তোমাদের সঙ্গে যুদ্ধ করে তার বিবেক শক্ত হয়ে ফেলেছে। জানো কি সুধা, কাশির সঙ্গে রক্ত উঠছে, আমি শুনতে পাচ্ছি মৃত্যুর পদধ্বনি। বললে কি হবে? এমনি ভাবে হাজার হাজার মধ্যবিত্ত তরুণীর রক্ত সহস্র ধারায় ধরছে এই সমাজ উদাসীন, এই রাষ্ট্র নিষ্ক্রিয়, ওই রাজনৈতিক নেতারত্ব। ধীরে ধীরে চলছে এই অবক্ষয়। ডাক্তারের কাছে যেতে হলে টাকা চাই, বিনা পয়সার ওই বৈতরণী কেউ পার করবে না সোনা, কেউ না। আমি জানি সোনা, আমি জানি তোমার শেষ সম্বল বলতে তোমার এই 4 গাছা চুড়ি, কিন্তু ও চুড়িতে আমি তোমাকে দিইনি সোনা, ওটা তোমার সমরের দার স্মৃতিচিহ্ন। আমি পারবো না সোনা ওই চুড়ি নিতে, আমি পারবো না। শরীরটার দিকে কি তোমার একটু লক্ষ্য দিতে নেই? এমনি ভাবে কি তুমি আমার সঙ্গে চিরদিন শত্রুতা করবে? আমি জল নিয়ে আসছি, তুমি হাত মুখ ধুয়ে নেবে। তুমি এখানে একটু বসে বলতে, আমি এখন আসছি। সুধাকে মুক্তি দিতে হবে। আমার এই দুর্ভাগ্যের সঙ্গে ওকে আমি আর জড়াতে চাই না। আমি না থাকলে ওই দরজাটা সমরেশের কাছে চলে যাবে। আচ্ছা ভাই, শনি চক্রবর্তী এই বাড়িতে থাকেন? আগে হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম। আমার নাম সমরেশ ভট্টাচার্য আছে, মানে শরীরবাবু আমার আত্মীয়। আপনি সমরেশ দা? হ্যাঁ। তুমি মানে আপনি শরীরবাবু? কি আশ্চর্য, ওই সোদা চিঠিতে আপনার স্বাস্থ্যের সুখ্যাতি শুনেছি, কিন্তু একই চেয়ারে হয়েছে আপনার। আচ্ছা আপনি কি অসুস্থ? তুমিটাই কিন্তু হচ্ছিল দাদা। আপনি বাবু,
আমার কিন্তু একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে তুমি বলবো, কিন্তু সুধা কোথায়? ভিতরে গেছে, আপনি বসুন, আমি সুধাকে ডাকছি। সুধা, সুধা, একবার এদিকে এসো। দেখো, তুমি কার সঙ্গে কথা বলছো? দেখো কে এসেছে। দাদা, আরে থাক থাক থাক, এই তোরা দেখছি একেবারে গুরু ঠাকুর বানিয়ে তুললে আমাকে, হ্যাঁ? তা এই সুধা, তুই দেখছি দিব্যি খেয়ে দেখ খুব সুন্দর হয়েছিস, কিন্তু শরীরের অবস্থা কেন? আচ্ছা সকলের শরীর বুঝি একরকম থাকে? 5 বছর আগের তুমি আর আজকের তুমি কি এক? তা যা বলেছিস, বড় লোকের বাড়িতে ঘি ভাত খেয়ে গায়ে একেবারে চর্বি হয়ে গেছে, তাই না? তাই বলেছি বুঝি? গৌরী, খোকা, ওরা সবাই কেমন আছে আরে দাদা? এই পাগলি, বড় লোকেরা কখনো খারাপ থাকে রে? যত ঝামেলা সব তো এই গরিবদের। ওরা ভালোই আছে, কিন্তু তোদের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে বলে তো মনে হয় না। সুধা, দাদাকে ভিতরে নিয়ে যাও, একটু চাটা। এই, কি হলো রে? কি হলো? শুধু অমন করে কাশছে কেন রে? কি জানি দাদা, একটু আগে শ্বাসের সঙ্গে রক্ত উঠেছে। সর্বনাশ! এই ডাক্তার দেখাচ্ছেন? বিদায় নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে চিকিৎসা কর, রোগকে অবহেলা করা ঠিক নয়। বলছিলাম শরীর, তুমি বরং কিছুদিনের জন্য ছুটি নিয়ে নাও। আগে শরীর, তারপর তো চাকরি নাকি? আমি এখন ছুটিতেই আছি দাদা। বেশ বেশ, ভালোই করেছো। তা কতদিনের ছুটি নিয়ে? অনির্দিষ্টকালের জন্য। তার মানে? দাদা, ওর চাকরিটা নেই দাদা। এই এই, তাহলে তোকে চলছে কেমন করে? কোম্পানি কারখানা সব লক আউট করে দিলে, তার জন্য কোনো ক্ষতিপূরণও দিল না। আজ 1 বছর। 1 বছর তুমি বাড়িতে বসে আছো? দাদা, দাও না একটা চাকরি বাকরি জোগাড় করে। কিন্তু এই শরীর নিয়ে না না, ওর জন্য নয়, ওর জন্য না, আমার জন্য। সুধা, তুই চাকরি করবি? তুমি হয়তো জানো না দাদা, বিয়ের পর আমি স্কুল ফাইনাল পাস করেছি। আর কিছু না, নার্স কিংবা আয়া- আরে না না না, তুই কেন চাকরি করতে যাবি? আপনার বোনকে একটু বুঝিয়ে বলে যান দাদা, আমার কথা তো শুনতেই চায় না। অভাব আছে তাই বলে। তুমি চুপ করে দাও। দাদা, তাহলে তুমি কি দেখবে দাদা? আচ্ছা ঠিক আছে, আপাতত চাকরি থাক। এই নে, আপাতত এই টাকাটা রেখে দে। আগে ওকে ভালো করে ডাক্তার দেখা, আগে ও সুস্থ হয়ে উঠুক, তারপর দেখবো যে কার চাকরি দরকার, তোর নাকি ওর। দাদা টাকা। দেখো সলিম, ওই সুধা আমার নিজের বোন নয় সত্যি, ওর সঙ্গে হয়তো আমার রক্তের কোনো সম্বন্ধ নেই, কিন্তু কিন্তু ওকে আমি ওর প্রাণের চেয়ে বেশি স্নেহ করি সলিম। দাদা, আজ যদি আমার আপন দাদা হতাম, পারতে পারতে সলিল, আমার এই স্নেহের দাবিকে তুমি অস্বীকার করতে। বেশ, দাও দাও দাদা, কিন্তু কথা রইল, ও ভালো হয় উঠে ওই টাকা কিন্তু তোমাকে ফেরত নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তখন না হয় ফেরত দিস, আর এখন তো টাকাটা নেই। ধর দাদা, সুধার মুখে আমি আপনার অনেক গুণের কথা শুনেছি, আর মনে মনে বিদ্রোহ করেছি। ভেবেছে সুধার সব বাড়াবাড়ি, তাই নাকি? কিন্তু আজ আপনাকে দেখে মনে হচ্ছে সুধার কথার মধ্যে এতটুকু অতিরঞ্জন ছিল না। আপনি সুধাই ড্রাইভার নন, আপনি ছি, 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 ছি। এই এতদিন ধরে ভুগছে, আমাকে একটা খবর দিতে পারিস নি? এই শোন, আজ বিকেলে এই ডাক্তারের কাছে নিয়ে যাবি, ওকে চিকিৎসা করতে যত টাকা লাগে তোর এই দাদা তোদেরকে দেবে রে, তোর এই দাদা তোদেরকে দেবে। এ চল, ওকে ধরে নিয়ে চল। What?
বাবু নয় রে স্যার বলবে স্যার ইউ আর এ বলছি না স্যার বলবেন আমাদের লন্ডনে কাউকে বাবু বা হুজুর বলে না বুঝলে মুখ London. I mean, Billet, London of my motherland, London of my homeland, London of my state. London of Paris, Switzerland, the softest night, heaven. By the way, how do you show them? I see. Come on, Nanki. Bhairav Chandra Das. I see your name is Bhairav. But I make it Jan. Right. You are a clever man. Go, you go, man. Go quick, get me a glass of water. What? Black the corona show. Come in, go quick. Out. কিন্তু ওয়াটার কি জিনিস বাবা ওয়াটার বুঝেছি স্যার নিশ্চয় আচার চাইছে জায়গাটা বেশ ভালো বলেই মনে হচ্ছে পুরোপুরি শহর নয় আবার আছে পল্লী গ্রামও নয় আচ্ছা কি হবে চাইলাম জল নিয়ে এলো আচ্ছা যত সাপানের মধ্যে দল আমি কি করে জানবো যে তুমি জল চেয়েছে আমাকে বললে তাই নো তোমার কোনো দোষ নেই যত দোষ ওই বুড়ো বিয়ার জল নিয়ে আসবো না থাক জল আমার পকেটেই আছে ও হ্যাঁ তোমার নাম আমার নাম মক্ষদা 10 বছর বয়সে বিধবা হয়ে 5 বছর এখানে কাজ করছি আমার বয়স এখন 22 ভাই মুখ্যতা তোমার মনিবের মেজাজটা কেমন বলতো মেজাজ ভালো নয়না আমার অপদার্থ স্বামীকে কেউ হাতিয়ে বসে তাহলে তোমার দিদিমণির বিয়ে হয়ে গেছে চোখের মতো খেয়েছে না কপালে সিঁদুর দেখুনি তো রয়েছে দেখুন বাবু আমরা ঝি চাকর হতে পারি তাই বলে আমাদেরকে মান মর্যাদা নাই শুধু তুমি গালি পাচ্ছেন কেন না কাল্লাই মুখ্যতা আমি তোমার রূপের সুখ্যাত আপনারা বাজারে বলেন বাবু হাসি বলে কথা আমার ভুল করে ছোট লোকের ঘরে জন্মেছি নইলে আমার এমন চেহারা সত্যি তোমার চেহারাটা খুব ভালো মুখ্যতা এরা ওইটা ধরো তোমাকে আসতে হবে না তুমি তাহলে যাবেন আমার ঘরে আরে না মুখ্যতা ওর জন্য কিন্তু আমি তোমার টাকা দিই আমি চাই তোমার দিদিমণির সব খবর খাবো বাবু বুঝেছি একটা ভাত কিনতে গোটা হাড়ির খবর আমরা বলতে পারি আর সোজা কথাটা বুঝবো না বাবু আচ্ছা আমি স্ত্রীর মুখে বলিবা না একদম নেই দেখা দেখি বন্ধ আর
प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए हम तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम जब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए हम Welcome, welcome, my sweetheart. Welcome, my sweet darling. Welcome, welcome. সুপ্রভাত মিস্টার Morning, morning, Mr. Salam. Morning. Morning, Mrs. Salam. আশ্চর্য এবার বলেন সত্যি আপনার কেমন লাগছে আপনি ওয়ান্ডারফুল ললকাদেবী সত্যি ভদ্রাবতী একটা লাইফ দেবেন পৃথিবীর বহু দেশ আমি ঘুরে এসেছি কিন্তু এমন সুন্দর দেশ আমি কোথাও দেখি এটা কিন্তু আপনি বাড়িয়ে বলছেন শেখর বাবু আপন গড বলছি আপনি বিশ্বাস করুন ভদ্রাবতী সত্যি যেন আলোকাপুরী এও পেলেন সব কথা এবার কাজের কথা বলুন ও ইয়েস কি জানতে চান বলুন লাটের কিস্তি আর মাত্র 2 মাস বাকি পারবেন 10,000 টাকা আদায় করতে আপনার মাকসাদ অর্জন করবার জন্য আমি নিশ্চয়ই চেষ্টা করব বলুন আপনি যদি সর্বোত্তভাবে আমাকে সহযোগিতা করেন নিশ্চয়ই সবসময় আপনি আমার